পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে কারা ছিল তাদের পরিচয় জানতে চান নিহতদের স্বজনরা। পাশাপাশি 10 বছরেও বিচার পূর্ণাঙ্গভাবে শেষ না হওয়ায় ক্ষুব্ধ তারা। এই বাস্তবতায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিচার প্রায় শেষ, অপেক্ষা রায় বাস্তবায়নের। তবে বিএনপি মহাসচিবের অভিযোগ, পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত সুষ্ঠু হয়নি। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। সামরিক উর্দি পড়া কঠিন মানুষগুলো অশ্রু সজল, শোক মাখা শ্রদ্ধায় অবনত। সহকর্মী সহযোদ্ধার স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন। শেষ বয়সী বাবা কিংবা স্বজন স্মৃতির কালো মিনারে শহীদের নাম খুঁজছেন। সবুজ ঘাস বুকে নিয়ে থাকা কবরে উজ্জ্বল হয়ে আছে নামগুলো। আমাদের বিশ্বাস ছিল যে এটা বিচার আরো কঠোর হবে, সেই হিসাবে বিচারটা আমাদের কাছে সেরকম কঠোর মনে হয়নি। এই হত্যাযজ্ঞের যারা মাস্টার মাইন্ড, পরামর্শদাতা, সেটা আন্তর্জাতিক হোক আর দেশেই হোক, সেটা আমাদের কাছে ক্লিয়ার না। 10 বছর ধরে এই দিনে বনানীর সামরিক কবরস্থানে একই আনুষ্ঠানিকতা, শ্রদ্ধার ফুল দিয়ে শহীদদের স্মরণ। বর্তমানে বিজিবির যে অবস্থা আছে, যেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই মর্মান্তিক ঘটনার পরে, তাতে আমরা এই বাহিনীর উপরে আমরা এখন আস্থা রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় মর্যাদায় পিলখানা হত্যাকাণ্ডের শহীদ সামরিক সদস্যদের কবরে ফুলেল শ্রদ্ধা জানান। বিচারের প্রক্রিয়া প্রায় শেষ, এখন এই এক্সিকিউশনগুলো বাকি রয়েছে পর্যায়ক্রমে। বেশিরভাগই তো রয়েছে আমাদের জেলখানায়, এবং তাদের শাস্তি অনুযায়ী, মেয়াদ অনুযায়ী তারা যথাক্রমে যথাযথভাবে তাদের শাস্তির মেয়াদ শেষ করবে। বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিবও শ্রদ্ধা জানান। দুর্ভাগ্যজনকভাবে এর যে তদন্তগুলো হয়েছিল, সেই তদন্তগুলোর পূর্ণাঙ্গ কোনো তদন্ত এখন জাতির সামনে প্রকাশ করা হয়নি। আমরা পরিজনদের সঙ্গে জাতির সঙ্গে একমত, যেখানে সুষ্ঠু তদন্ত হয়নি, এটা আরও সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলে আমরা মনে করি। হত্যাকাণ্ডের 10 বছর পরও স্বজনহারাদের ব্যথা একটুও কমেনি। তারপরও শোকাহত মানুষগুলোর স্মৃতি আগলে বেঁচে থাকার চেষ্টা। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা।